আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা যে লাইনগুলি শিখেছিলাম সেই লাইনগুলি দিয়ে কিছু ঘর বানাবো। প্রথমে আমরা একটা হরাইজন্টাল লাইন টানছি, একটি ভার্টিক্যাল টানবো, একটু প্রথমে হালকা করে টেনে নেবো, দিয়ে দেখবো যে আমার হরাইজন্টাল ভার্টিক্যাল ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, স্ট্রেট লাইন। যদি দেখি যে ভুল হয়েছে তাহলে আবার ঠিক করে নেব। এই যে হালকা করে টেনেছি, দেখলাম যে ঠিক আছে, তখন লাইনটি আবার টানব। আর আমরা একদম ছোট্ট বাচ্চা তো আমরা যখন আঁকি আমাদের একটু একটু ভুল হতেই পারে। এই যে যেমন টিপে টিপে কিন্তু আঁকবো না, সবসময় আমরা হালকা করে আঁকবো। দেখো একটা সোজা লাইন আবার টানার চেষ্টা করছি, তো এই সোজা লাইনটা যখন টানছি দেখা যাচ্ছে কি এরকম হয়ে গেছে। তো আমি যদি দেখে মনে করি যে মনে হচ্ছে যেন লাইনটা সোজা নয়, মানে সোজা কিন্তু হরাইজন্টাল হয়নি, মানে উপর দিকে আস্তে 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 উপর দিকে উঠে গেল, তখন কি করব যে মাপ করে দেখব। এই যে মাপ করতে বলেছিলাম এইভাবে করতে হয়, চেষ্টা করব আমরা এইরকম মাপ করার। এই যে নিচে থেকে যদি করি, এই যে খাতার শেষ প্রান্ত থেকে যদি আমি এরকম করে পেন্সিলটা ধরি, তাহলে দেখো বুড়ো আঙুলের নখটা কোথায় রেখেছি আর পেন্সিলের ডগটা কোথায় আছে, একদম এই প্রান্ত পর্যন্ত আছে, এখানে বুড়ো আঙুলের নখটা আছে। এরপরে এই পর্যন্ত যদি আমি এখানে বুড়ো আঙুলের নখটা খাতার এই প্রান্তে ধরি, তাহলে পেন্সিলের ডগটা কোথায় আছে দেখো, এই করে যদি ধরি, এইটি এখানে বিন্দু দিলাম। তার মানে এইখান থেকে যখন আমি লাইনটা শুরু করেছিলাম তখন আমার এই লাইনে যেতে হতো, এই বিন্দুটাতে যেতে হতো, তাই তো? তাহলে এখন আমি ওই বিন্দুটাকে নিয়ে যাওয়ার এবারে চেষ্টা করছি সোজা করে। এরকম হালকা করে ফার্স্টে টানবো, পেন্সিলের ডগটা একটু গোলমাল আছে, হাত কাঁপতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ধীরে 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 আমি এমনি করে নিয়ে নিয়ে যাব এই বিন্দুর কাছে। এই বিন্দু সোজা করে এইদিকে যাবে, তাহলে এই হলো আমার হরাইজন্টাল লাইন। ওকে, এরপরে মুছে দিয়েছি। এবার এটা বেশি আর লাইনটা দূরত্ব বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাকলো। এবারে এখান থেকে আবার ভার্টিক্যাল লাইন টানছি। এর প্রথমে আমি এরকম হালকা করে টানবো কিন্তু। ওকে, এরপরে যেহেতু এখান থেকে শুরুটা করেছি, এটাই আগে মাপটা করছি। আমরা এইভাবে ছোটোর থেকে এরকম করে মাপ করতে শিখে যাব। এরকম করে মাপ করলাম, দিয়ে এখানে বসালাম। এই যে একদম এইখানে প্রান্তটায় ধরেছি, তাহলে কোথায় হচ্ছে দেখে দিচ্ছি, এই জায়গাতেই হচ্ছে। তার মানে আমি ঠিকঠাক প্রথমেই টেনেছিলাম। এটি সোজা করে এটি টানো। এবারে তার উপরে একটু মোটা করে দিচ্ছি আরেকবার গুলিয়ে। এরকম একটি আয়তক্ষেত্র আঁকলাম, হয়েছে। এবারে এই আয়তক্ষেত্রটাকে আমরা তো এর আগের ক্লাসে আয়তক্ষেত্র এঁকেছি, খাম করেছি। হ্যাঁ, তো এখানেতে আমরা কি করব, এটাকে ঠিক মাঝখানে একটা বিন্দু দেব। বিন্দুটা মাঝখানে হয়েছে কিনা দেখে নিই মাপটা করে। এই যে এই যে একটু সামান্য এদিকে যাবে, আর একটু এখানটি হবে। তাহলে এইখান থেকে আমি এরকম করে ভার্টিক্যাল লাইন টানবো হালকা করে। ব্যাস,
ভার্টিক্যাল লাইন টেনেছি, আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাকই আছে। তবু তোমরা একবার নিচের দিকটাও মাপ করে দেখে নিতে পারো যে দুদিকটা সমান হলো কি না, ঠিকই আছে। আবার আমরা চাইলে এটাকে দুই দিকে দুটো রং করতে পারি, আবার একটা এরকম এঁকে আবার এটাকে চারখাদি করে দেবো। এই দেখো, আমরা এখন ছোট ছেলে, আমাদের ভুল সবসময় হতেই পারে। যেরকম প্রথমে উপর থেকে নিচে গেল, তারপরে এটা সোজা করার চেষ্টা করলু। ওকে, এবার এটা মুছে দিচ্ছি। আবার লাইন কেঁপে যেতে পারে, মাঝখানে বেঁকে যেতে পারে, হতেই পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যাতে সমান সোজা করতে পারি। এইভাবে এটা সোজা করলাম, লাইনটা সোজা করলাম, আবার এখান থেকে একটা সোজা লাইন টানছি, টেনে তারপরে এটা টানতে পারি। এই টেনে দিয়েছি, এবার দেখি তো ঠিক আছে কিনা মাপটা। বাহ, ঠিকঠাক আছে। আচ্ছা, উপরটা দেখি তো ঠিক আছে কিনা। একটু নিচে নামবে, এই যে এখানে পর্যন্ত হবে। এই লাইনটা এখান থেকে বেঁকে গেছে, এটা সোজা এইটি হবে, এইটি হবে। এই হচ্ছে আমাদের আবার একটি আয়তক্ষেত্র আঁকলো। এরপরে এসো আবার মাঝখানেতে বিন্দু দিই, দেখি মাঝখানে বিন্দু আছে কিনা। একদম ঠিকঠাক হয়েছে। এখান থেকে আবার একটা ভার্টিক্যাল লাইন টানবো, ভার্টিক্যালটা সমান হলো। একটু তো বাঁ দিকে বেঁকে গেছে মনে হচ্ছে, এটা হবে। তাহলে এইরকম করে আমরা সাহস করে লাইনগুলোকে টানার চেষ্টা করব। ঠিকঠাক আছে। এরকম ভুল হবে, সেটাকে বারবার মুছবো, ঠিক করবো, এরকম এরকম করে ঠিক করবো, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে আবার মাঝামাঝি এইদিকে করে দিচ্ছি, দেখি তো এটা মিডিল হলো কি না মাপ করে। সব সময় আমরা এরকম করে মাপ করার চেষ্টা করব। একটু সামান্য উপরে হবে এখানে, ব্যাস। এখানে আবার একটা হরাইজন্টাল লাইন হালকা করে প্রথমে টেনে নিই, দিয়ে যদি তুমি দেখো যে ঠিকই আছে তাহলে ঠিক। তবু একবার এটা মাপটা এরকম করে করে দিচ্ছি, এই যে সামান্য এইটুকু উঠবে করে, দেখতে পাচ্ছ। এইভাবে আমরা কিন্তু সব লাইনকে আমরা এরকম করে মাপ করবো আর ঠিক করব, ব্যাস। এরপরে কি করব আমরা, এটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইনটা প্রথমে করব। এই দুটি ঘরে আমি দুটি রং দেব, একটি ক্যারামাইন দেব আর একটি ডার্ক গ্রিন দেব। ওকে, তাহলে কিভাবে রংটা দেব দেখো। প্রথমে এই আউটলাইনের ধারে ধারে আমি রংটা করব। এইরকম করে ঘষে ঘষে আমরা নিয়ে আসবো। আর একটুকু এই আউটলাইনটা আমরা একটু মোটা করে নেব, রং যাতে বাইরে না বেরিয়ে যায় তার চেষ্টা করব, এবং ভিতরে যাতে রংটা সমানভাবে দেয়া হয় সেটাও দেখব। সমানভাবে মানে ধরো তুমি কোথাও এরকম টিপে টিপে দিলে, আবার কোথাও আবার হালকা দিয়ে দিলে, এইটাকে বলছি। সমানভাবে চাপ দিয়ে পুরোটাই আমরা রংটা ভর্তি করব। ব্যাস, এইভাবে চারদিকটা ভর্তি হয়ে যাবার পরে তারপরে আমরা আরেকটু এটা মোটা করে নিচ্ছি, দিয়ে এরকম করে
এটাকে বলে হরাইজন্টালি। আমরা হরাইজন্টাল লাইন জানি কেমন, তাহলে এইটা এইভাবে যে রঙটা দিচ্ছি এটাকে বলে হরাইজন্টালি রঙ দেওয়া। আর যাতে এই দিকে বেরিয়ে না যায় এরকম ঘষতে ঘষতে, তার জন্যই আমি এই দিকটা একটু আরও মোটা করে নিচ্ছি, আর ওই দিকটাও আর একটু মোটা করে নিচ্ছি। আগে মোটা করে নিচ্ছি পুরোটা, ব্যাস। এরপরে আমি এইভাবে রং দিই। আর কোথাও যেন ফাঁক না রয়ে যায় সেটাও চেষ্টা করব। এরকম করে উপর থেকে নিচে এরকম করে একদিক থেকে ঘষে ঘষে একদিক থেকে পূরণ করে করে নিচের দিকে নাম, ব্যাস। আবার এদিকে করে এবারে যেগুলো সব ফাঁকা ফাঁকা আছে বলে মনে আছে সেই জায়গাগুলো আমরা ফাঁকগুলো পূরণ করবো আস্তে আস্তে। ওকে, চলো এরপরে আমরা ডার্ক গ্রিন কালারটা এই দিকটায় দিই, এই দিকের ঘরটায়। প্রথমে কি করব বলেছি, এরকম করে আউটলাইন করে নিচ্ছি, হয়ে গেল। এদিকে দেখো আমি কিন্তু পুরোটা টানিনি, কেন? এই দিকটা আমি যখন টানবো এইদিকে এইভাবে টানবো। একটু মোটা করে দিয়ে দিচ্ছি, আবার এই দিকটাও। তারপরে এই দিকটা, এদিকটা একটু মোটা করে দিচ্ছি। এরপরে আমি এরকম হরাইজন্টালি পুরো রংটা ভর্তি করব। আমরা এখন ছোট, তো আমরা রং করতে গেলে দেখবে চারদিকে বেরিয়ে যায়, তো যাতে বেরিয়ে না যায় তার জন্য আমরা পাড় বেঁধে নিলাম আগে। আর তো রং বেরোনোর কোনো উপায় নাই বাইরের দিকে, বলো। আর বেশি তাড়াহুড়ো করে রং দেবো না, আমরা ধীরে সুস্থে রং দেবো, হ্যাঁ। ব্যাস, হয়ে গেল। চলো এরপরে আমরা চারটে রং বেছে নিই এই চারটি ঘরে দেওয়ার জন্য। তার মধ্যে একটা আমি পিঙ্ক কালার দেবো একটা ঘরে, একটা ঘরে আমি স্কাই ব্লু দেবো, ঠিক আছে। পিঙ্ক দিলাম, একটা স্কাই ব্লু দিলাম, আর একটা ঘরে কি দেবো, লাইট গ্রিন। আর একটা ঘরে কি দিই বেগুনি কালার দিই, হ্যাঁ বেগুনি কালার। এই চারটে হচ্ছে লাইট কালার, এই লাইট কালারগুলো আমরা দিতে পারি। আচ্ছা, এখানে বেগুনি না দিয়ে যদি হলুদ দিই ভালো লাগবে না, এই তো লেমন ইয়েলো দেবো। এগুলো সব হচ্ছে লাইট কালার। এই লাইট কালার দিয়ে আমরা এই চারটে ঘর ভর্তি করবো। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমি এইটা দিচ্ছি স্কাই ব্লু। ওই যেভাবে বললাম সেইভাবেই আমরা রংটা করবো, হ্যাঁ। তাহলে আমরা বুঝবো যে আমরা কীরকমভাবে রংটা করা শিখেছি। এরপর চারটে ঘরে দিতে হবে, ব্যাস। এই যে পাড় বেঁধে নিয়েছি, আর একটু মোটা করে দিয়ে দিচ্ছি, এদিকটাও একটু মোটা করে দিচ্ছি, এদিকটাও একটু মোটা করে দিচ্ছি, হ্যাঁ। এরপরে আমি এরকম হরাইজন্টালি পুরো ভর্তি করব। এরপরে পিঙ্ক কালার দিচ্ছি,
যে ঘরে যে রঙটা ইচ্ছা আমি দিতে পারি, ঠিক আছে। এই ঘরটাতে আমি লেমন ইয়েলো দিচ্ছি। আর এই রঙগুলো করার সময় না, এই রঙে যে নাম লেখা আছে এই নামগুলো দেখে রঙগুলোর নামগুলো আমরা চিনব। এবারে লাইট গ্রিন। যেহেতু আমার কাছে ব্ল্যাক স্কেচ পেন থাকেনি, তাই আমি আউটলাইনটা ব্ল্যাক গ্লাস মার্কিং ব্যবহার করব। ব্ল্যাক গ্লাস মার্কিংটা রং দেওয়ার পরে ব্যবহার করতে হয়, তাই জন্য আমি এই রংটা দেওয়ার পরে আমি ব্যবহার করছি। ব্ল্যাক দিয়ে এটা বর্ডার লাইন করা হচ্ছে। যদিও দু একটা জায়গায় রং বেরিয়ে যায়, তাহলে এই বর্ডার লাইনটা থাকলে ওটা বোঝা যায় না যে রং বেরিয়ে গেলেও মনে অসুবিধা হয় না। এটা একটু মোটা হয়ে গেল করতে করতে। আমরা তো ছোট ছেলে, আমাদের ভুল হতেই পারে, আমরা এরকম ভুল করতে করতে শিখব। আর তোমরা তো আগেই ব্ল্যাক স্কেচ পেন করে রেখেছো, তাই এটা আর করার দরকার নেই। তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।